আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং আজকেও রাত দখল মহিলাদের ডাকে এবং জুনিয়র চিকিৎসকরা যারা কর্মবিরতিতে রয়েছেন তারাও কিন্তু আজ রাতে বাড়ির লাইট 1 ঘন্টা নিভিয়ে রেখে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ এবং জাস্টিসের দাবিতে এই কর্মসূচি তারা করতে অনুরোধ জানিয়েছেন সমস্ত নাগরিককেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছেন, শ্যামবাজার থেকে ইন্দ্রাণী, আরজিকর থেকে শাশ্বতী এবং অনন্যা রয়েছে একাডেমি থেকে। আমি প্রথমে ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, শ্যামবাজারের এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো এবং যারা রয়েছেন প্রতিবাদীরা, আন্দোলনকারীরা, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন তাদের কাছ থেকে একটু জানতে চাও যে সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি আগামীকাল হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একেবারেই ঋষি, যে ছবিটা উঠে আসছে অর্থাৎ আন্দোলন মুখরিত শহর কলকাতা এবং তিলোত্তমার তারা যে বিচার চাইছেন, এই যে উই ওয়ান্ট জাস্টিস, সেটা প্রায় বলা যেতে পারে যে 1 মাস হতে চললো। সেই স্বর এবং জাস্টিস ফর আরজিকর এটা কিন্তু শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শোনা যাচ্ছে। এই মুহূর্তে আন্দোলন আরো রীতিমতো বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে শ্যামবাজার যে 5 মাথার মোড় রয়েছে সেখানে জমায়েত চলছে এবং যেভাবে নিজের মতো করে প্রত্যেকে আসছেন এবং সেই জমায়েতে সামিল হচ্ছেন। আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে সেই ছবিটা, যেভাবে প্ল্যাকার্ড করে বিভিন্ন প্ল্যাকার্ডে যে বার্তা লেখা রয়েছে সেই বার্তা কিন্তু প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে যে জাস্টিসের বার্তা, বিচারের বার্তা, পাশাপাশি মোমবাতি জ্বালানো হচ্ছে অর্থাৎ আলোর পথে আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তারা আলোর পথকে অবলম্বন করতে চাইছেন, সেটাই কিন্তু এই মোমবাতির মাধ্যমে সেটাই বার্তা দেওয়া হচ্ছে। এভাবে যে বিচার চাওয়া হচ্ছে সেটা কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র আমরা জানি যে ঋষিকেশ এই শ্যামবাজার 5 মাথার মোড় নয়, এখানে শহরের বিভিন্ন জায়গা থেকে এই জাস্টিসের স্বর আসছে। আরজিকরের যে জাস্টিস চাওয়া হচ্ছে সেটা এবং মানববন্ধন, বিভিন্ন জায়গাতে মানববন্ধন দেখা যাচ্ছে, মানববন্ধনের মাধ্যমে চলছে জমায়েত। এছাড়া যারা আছেন মহিলারা, তারা আবারও রাত দখলের যে একটা ডাক দিয়েছেন, সেই রাত দখলের ডাক তো দেওয়া হয়েছে, সেটা চলছে। তবে যেভাবে মোমবাতি জ্বালিয়ে এখানে প্রতিবাদ করা হচ্ছে সেটা কিন্তু নজিরবিহীন। কারণ আমরা দেখেছিলাম যে কিছু মানুষ তারা শুরু করেছিলেন এই প্রতিবাদ এই মুহূর্তে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বহু মানুষ, বহু সংখ্যক মানুষ তারা এখানে এসে যোগদান করেছেন, সামিল হয়েছেন এই প্রতিবাদ আন্দোলনে। অর্থাৎ যে প্রতিবাদ আন্দোলন বাড়ছে, প্রতিবাদের স্বর যে একেবারে বাড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে। আমরা জানি যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, সেটা হয়তো হচ্ছে না সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সিবিআইয়ের উপর তারাও কিন্তু একটা চাপ বাড়াতে চাইছে। এবং যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা, কারণ গতবার যে রাত দখলের সাক্ষী থেকেছে কলকাতা শহর এবং কোনো নিরাপত্তাতে খামতি না থাকে, কোনোভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেভাবে একবার নিরাপত্তার ছবিটা আমি দেখাতে বলবো যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে যাতে নিরাপত্তায় কোনো রকম খামতি না থাকে। কারণ 14 তারিখ রাতে যা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু বহু স্তরে সমালোচিত হয়েছে, কলকাতা পুলিশকে বহু প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তাই এখন যাতে এইবার যাতে কোনো রকমের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে, প্রশাসন প্রস্তুত রয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের যে আন্দোলন থামবে না সেটা তাদের তারা যেভাবে প্ল্যাকার্ডে লিখে এনেছেন, যে বার্তা তারা দিতে চাইছেন, যে জাস্টিস তারা চাইছেন, কারণ তারা বিচার চাইছেন। যে ঘটনা ঘটেছে আরজিকরের সেই বিচারের দাবিতে পথে পথে, বিভিন্ন পথে, শহরের রাজপথে, অলিতে গলিতে প্রত্যেকে বেরিয়ে পড়েছে, মোমবাতি জ্বালানো হচ্ছে। কারণ তারা বলছেন যে আলোর পথ, এই আন্দোলন দেখাবে আলোর পথ। পাশাপাশি যে বিচার তারা চাইছেন সেটা তো চাইছেন এবং সুপ্রিম কোর্টের দিকে তাদের যে নজর থাকবে সেটাও তারা জানাচ্ছেন। তবে তারা বিচার দ্রুত চাইছেন। তাই বিচার চাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য যা যা করতে হবে সেই পথ অবলম্বন করতে তারা রাজি রয়েছেন। শুধুমাত্র ঋষিকেশ আমি বলবো এই জায়গাটুকু নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু চলছে এই প্রতিবাদ বিক্ষোভ এবং এইভাবে তারা প্রতিবাদ করছেন। প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হয়েছে তারা যেন বাড়ি থেকে বেরিয়ে আসেন, তাদের এই প্রতিবাদে সামিল হন এবং যারা প্রদীপ হোক, মোমবাতি হোক, তারা যেন নিয়ে এই মুহূর্তে সেই প্রতিবাদে সামিল হন। বাড়ির লাইট যাতে অফ করে দেওয়া হয় সেইভাবে কিন্তু প্রতিবাদে সামিল হতে পারেন। এবং যে মানববন্ধন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার মাঝে মানববন্ধন করে তারা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারপর একটা জায়গায় জমায়েত হচ্ছে এবং যে মোমবাতি এই মুহূর্তে দেখা যাচ্ছে, প্রচুর মোমবাতির ছবি, যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে তারা বার্তা দিয়েছেন যে তারা যে জাস্টিস চাইছেন, তারা বিচার চাইছেন। অর্থাৎ যে এই গলার স্বর, এই যে আওয়াজ, এই
এই যে প্রতিবাদ সেটা থামছে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে শুধুমাত্র একটা জায়গা থেকে নয়। আজকে যদি আমরা দেখি শহরের কোনায় কোনায় এই প্রতিবাদ, এই বিক্ষোভ কিন্তু চলছে এবং সেটা চলবে, সেটাই আন্দোলনকারীরা বলছেন এবং সেটাই তাদের একটা দাবি যে তারা জাস্টিস চান। তাই জাস্টিস পেতে যা যা শুধু শহর নয়, শহরতলি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন চলছে এবং আজও তারা পথে নেমেছেন। তোমরা থাকো আমাদের সঙ্গে, আবারও সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। একটা বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।